গত পর্বে বলছিলাম বিয়ের আগের দিন থড আর তার ছেলে ফিন নৌকায় করে নদী পার হচ্ছিল। তারা জানতো না তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি সামনে অপেক্ষা করছে। নৌকাটি যখন নদীর মাঝখানে পৌঁছালো, হঠাৎ ফিনের পায়ের নিচের একটা তক্তা নড়ে উঠল। সে ভারসাম্য হারিয়ে ফেলল, আর পরের মুহূর্তেই গভীর পানিতে পড়ে গেল ফিন। থড আতঙ্কে চিৎকার করে উঠল। তিনি দ্রুত নৌকা ঘুরিয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন। ফিন একবার পানির উপরে ভেসে উঠল, ভয়ার্ত চোখে বাবার দিকে হাত বাড়িয়ে দিল। থডও হাত বাড়ালেন। দুজনের মাঝে তখন খুব সামান্য দূরত্ব, আর মাত্র এক মুহূর্ত, একটা স্পর্শ, একটা হাত ধরা। কিন্তু থড তার ছেলের হাত ধরার আগেই ফিন আবার পানির নিচে তলিয়ে গেল। নদী আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। থর স্থির হয়ে পানির দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল হয়তো ফিন আবার ভেসে উঠবে, হয়তো আবার তাকে ডাকবে। কিন্তু মিনিট পেরিয়ে গেল, তারপর ঘন্টা। ফিন আর ফিরে এলো না। সেই দিন থেকে থরের পৃথিবী বদলে গেল। পরে 3 দিন 3 রাত নদীর পাড়ে বসে রইলেন থর। খাওয়া নেই, ঘুম নেই, শুধু একটাই অপেক্ষা, তার ছেলেকে আর একবার দেখার। সবশেষে চতুর্থ দিনের সকালে নদী তার উত্তর দিল। দূরে কিছু একটা ভেসে উঠছে। থর দৌড়ে গেলেন, আর তারপর যা দেখলেন তা তার হৃদয়কে চিরদিনের জন্য ভেঙে দিল। নদী তার একমাত্র ছেলেকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু জীবিত নয়, মৃত। থর তার নিথর দেহ বুকে জড়িয়ে ধরলেন। যে ছেলেকে নিয়ে তিনি সারা জীবন গর্ব করেছিলেন, আজ সে চিরতরে নীরব। কিন্তু ফিনের মৃত্যু ছিল না এই গল্পের শেষ, বরং সেখান থেকেই শুরু হয়েছিল থরের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। 1 বছর পর তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা পুরো অঞ্চলকে অবাক করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত কি ছিল জানাবো পরের পর্বে।